হঠাৎ দেখে মনে হবে তাওয়ার উপরে ফুটবল ঘুরতেছে, তাই না? কি সুন্দর করে ফুলে উঠছে পরোটাটা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি একেবারে লাল লাল করে টমেটো দিয়ে কোরাল মাছ ভুনা করব। আর এই দেখেন, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি মরিচ ভর্তা করব শুটকি দিয়ে, তাই পর্যাপ্ত পরিমাণে মরিচ আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর ঝরঝরে করে ঢেঁড়স ভাজি যদি খেতে চান, অবশ্যই আপনাকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। প্রথমে একটা কড়াইয়ে লবণ দিয়ে ভেন্ডির যে লালাটা থাকে, যে সাদা সাদা, এই লালাটাকে আপনাকে শুকিয়ে নিতে হবে। তারপরে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে বাগার দিয়ে নিতে হবে। আমি একটু হলুদের গুঁড়ো দিলাম, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। এখন জাস্ট ভেন্ডিটা এটার মাঝে দিয়ে শুধু নাড়ব। মানে অনেকে অনেকভাবে ঢেঁড়স ভাজি করে থাকেন, কিন্তু এইভাবে একটু ঝরঝরে হলে আমার ভালো লাগে। আমার মনে হয় এটা আমার মা এভাবে ভাজি করে আমি দেখেছি। মায়ের রেসিপিটাই সবসময় ফলো করার চেষ্টা করি। আর এটা হচ্ছে কোরাল মাছ। ওই যে প্রথমেই বললাম না যে লাল লাল করে আজকে আমি রান্না করব। তো প্রথমে মাছটা ভেজে নেওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই ভেন্ডি ভাজিটা কিন্তু এই যে হয়ে গেছে, দেখেন একেবারে যে কথা সেই কাজ। কি সুন্দর ঝরঝরে না ভেন্ডি ভাজিটা, কি সুন্দর একটা কালার, মাসাল্লাহ। ধনিয়া পাতা দিয়ে ওটা নামিয়ে নেব। আর এই যে সিদ্ধ করা সেই মরিচগুলো একটু ঠান্ডা করে এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, সরি, কাঁচামরিচ তো দিয়েছিলাম, সাথে শুকনো মরিচের সাথে রসুন, পেঁয়াজ আর মরিচটা ব্লেন্ড করে নিয়েছি। আর এটা হচ্ছে শুটকি মাছ। এটা চ্যাপা শুটকি না পুঁটি শুটকি আমি জানি না। এটা সমুদ্রের বড় বড় পুঁটির মতো। আমার এক ছোট বোন আমাকে দিয়েছে। তো মাছটাও আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এবার সেই রসুন, পেঁয়াজ আর মরিচের সেই পেস্ট আর শুটকির পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এবার কাজ হচ্ছে এটা নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে, মানে যখন একবারে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কড়াই থেকে উঠে আসতেছে, তেলটা বের হয়ে আসছে, তখন কিন্তু আমার ভর্তাটা রেডি। তো মাছটা ভাজা শেষ। এপাশে রান্নার জন্য কিন্তু যে চুলায় কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আগে দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। একটু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব, কারণ আমি প্রথমেই বলেছি যে লাল লাল করে ভাজি রান্নাটা করব। টমেটো দেবো, তাতেও লাল হবে। আবার একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, এই জন্য কিন্তু কালারটা আরও জোস আসছে। ঝোলটা মানে ফুটে ওঠার পরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দিয়েছি। এই দেখেন, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। একটু ঢাকা দিয়ে দেবো, পরে দেবো আমি ভাজা জিরে গুঁড়ো। এত মজা হয়েছিল না। আর কোরাল মাছটা কিন্তু অনেক মজার একটা মাছ, যেভাবে রান্না করেন অনেক মজা হয়। আর এভাবে রান্না করলে তো কোনো জবাব নেই। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আর পাশের চুলায় কিন্তু আমার মরিচটাই আস্তে আস্তে মানে অনবরত নেড়ে যাচ্ছি। এটার পাশাপাশি এত কাশি আসতেছিল, আমার গলা বন্ধ হয়ে যাচ্ছিল, বারবার কাশি আসতেছিল, মরিচের একটা স্মেল যে। এই দেখেন, এখন অনেকটা পরিমাণে মরিচ। রান্নাটা কত দারুণ হয়েছে দেখেন। আর সকালের জন্য পরোটা তৈরি করে নেব। এই যে আমি এই কাজের পাশাপাশি পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম, এখন জাস্ট ভেজে নেব। তো সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।